নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি বিনস ভর্তা তৈরি করে দেখাবো। অসাধারণ খেতে হয় এই ভর্তাটি। তো এই ভর্তা তৈরি করার জন্য এখানে যে যার প্রয়োজন মতো বিনস নেবেন, নিয়ে বিনসটাকে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিতে হবে। তারপর এটিকে জল দিয়ে হালকা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে আমি বিনসটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষে তেল। তেলটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7টা শুকনো লঙ্কা। ঝালটা এখানে যে যার পছন্দ মতো দেবেন। একটা বড় পেঁয়াজ কুচানো আর 8 কোয়া রসুন। তো এই তেলের মধ্যে দিয়ে সবগুলো ভালো করে ভেজে নেব। তো সব কিছু এখানে আমার ভাজা হয়ে গেছে। তো ওভেনটা বন্ধ করে দেব। আর এদিকে আমি একটা মিক্সির মাঝারি সাইজের এই মিক্সির বোলগুলো একটা নিয়েছি। তো এর মধ্যে এই পেঁয়াজ, লঙ্কা, রসুন আর বিনস সব একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো সবগুলো আমি মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো এটাকে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর বিনসগুলো দিয়ে পেস্টটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, সবকিছু আমি এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে আবারও ওভেন জেলে কড়ার মধ্যে 4 চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। জিরেটা ভাজা হলে এবার এই বাটাটা এর মধ্যে দিয়ে দেব। তো সবটা দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে। এখানে কষানোর সময় দিতে হবে স্বাদ মতো নুন ও চিনি। স্বাদ মতো নুন ও চিনি দিয়ে 5-7 মিনিট এইভাবে কষানোর পর যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তো তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদে বিনস ভর্তা। এটিকে আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর এই বিনস সারা বছর পাওয়া যায় না, এই শীতকালেই পাওয়া যায়। তো বাড়িতে আপনারাও একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, সকলের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।